আজকের ভিডিওতে আমি আলোচনা করব লোডিং এবং আনলোডিং প্রেসারকে প্যারামিটার দ্বারা কম বেশি করে কিভাবে করা হয়। আপনার কাছে যখন 2টি 3টি বা তার বেশি কম্প্রেসর থাকবে, এর মধ্যে কোনো কম্প্রেসরের কোনো রকম প্রবলেম হলে আউটলেট টেম্পারেচার বেড়ে যায়, অথবা এয়ার ফিল্টার খারাপ হয়ে যায়, অয়েল কমে যায়, অথবা এলিমেন্টের যে কোনো প্রবলেম হলে ওই অবস্থায় আপনার কম্প্রেসর এলিমেন্ট আউটলেট টেম্পারেচার বেশি হয়ে কম্প্রেসর বন্ধ হয়ে যাবে। যদি আপনার কম্প্রেসর অধিক সময় লোডে চলে, তাহলে কম্প্রেসর বন্ধ হয়ে যাবে। এই জন্য আপনাকে কি করতে হবে? আপনার যে কম্প্রেসর আছে উহার আউটলেট টেম্পারেচার বেশি করে দিতে হবে, মানে লোড আনলোড এর সেটিংয়ে যা আছে উহা বাড়িয়ে দিতে হবে। ইহা খুবই ইম্পর্ট্যান্ট প্যারামিটার কম্প্রেসর মেনটেন করার জন্য। এই প্যারামিটার সেট করার জন্য কি করতে হবে উহা এই ভিডিওতে সম্পূর্ণরূপে দেখিয়ে দিয়েছি। প্রথমেই কম্প্রেসরের 3 ডট মেনুতে যাবেন, মেশিন মেনটেন্যান্স, পরে রেগুলেশনে যাবেন। এখন আনলোডিং যে প্রেসার আছে এটি 7.6 আছে, এটিকে এখন আমি কমিয়ে দেব। কমিয়ে দিলেই কম্প্রেসর আনলোডে চলে যাবে। দেখেন 7.4 করে দিয়েছি। এখন আমার কম্প্রেসর কিন্তু আনলোডে চলে গেছে। এতক্ষণ কিন্তু কম্প্রেসর লোডে ছিল, এখন আনলোডে চলে গেছে। এখন আবার যখন 7.0 সেট করা আছে আমার লোডিং প্রেসার, তো এই লোডিং প্রেসারকে যদি 6.9-এ চলে আসবে, তখন আবার কম্প্রেসর লোডে যাবে। এখন কিন্তু কম্প্রেসর কোনো এয়ার উৎপাদন করছে না, কম্প্রেসর রানিং আছে। যখন এটি কমতে কমতে 6.0-তে চলে যাবে, তখন আবার লোডে চলবে। এই জন্য আমি এটি আবার বাড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। 3 ডট মেনু, মেশিন সেটিংস, এরপর রেগুলেশনে যেয়ে এখন দেখেন আনলোডিং প্রেসার না, লোডিং প্রেসারটা আমি চেঞ্জ করব। আমার কম্প্রেসর লোড নিয়ে 7.0, এটাকে আমি বাড়িয়ে আপনাদের দেখানোর জন্য বাড়াচ্ছি। 7.3 সেট করলাম। 3 সেট করার পরে এখন আমার কম্প্রেসর কিন্তু লোডে যাবে। এই দেখেন এখনই লোডে যাবে কম্প্রেসর। 7.3 সেট করছি, মানে দেখেন এটাকে একটু বাড়িয়ে নেই। হ্যাঁ, এখন আপনাদের দেখানোর জন্য আমি একটু লোডে কিভাবে যায় সেটা দেখাতে চাচ্ছি। এখন কম্প্রেসরের প্রেসার আছে 7.4 বা 3 বার। এখন 4 বার যেহেতু সেট আছে, সাথে সাথে এখন কম্প্রেসর লোডে, দেখেন যে কম্প্রেসর লোডে চলে গেছে, একটা তীর চিহ্ন দেওয়া আছে লোডে যাওয়ার। এখন কম্প্রেসরটি লোডে আছে। আবার যখন এটির প্রেসার 7.6 বারের বেশি হয়ে যাবে, তখন আবার এটি 6 বার হলেই এটি আবার আনলোডে চলে যাবে। 7.5 আছে। এখন আমি আনলোডিং প্রেসার যদি 7.5 দিয়ে দিই, তাহলে সাথে সাথে আবার আনলোডে চলে যাবে এটি। থ্রি ডট মেনুতে আবার ক্লিক করে মেশিন সেটিংস, রেগুলেশন। এখন এটাকে যদি আমি একটু কমাই দিই, 7.65 দিয়ে দিলাম। এখন দেখেন আবার এটি আনলোডে চলে গেছে। কম্প্রেসর আনলোডে চলে গেছে। কম্প্রেসর রানিং থাকবে, কিন্তু কোনো এয়ার উৎপাদন করবে না। আবার যখন 7.3-তে 7.0 দিয়ে দিছি, এখন দেখেন এটা 7.3 দিলে ভালো হবে। তো এইভাবে আপনারা কম্প্রেসরের এই সেটিংগুলো চেঞ্জ করে কম্প্রেসরের লোড আনলোড চেক করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওতে। যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। নেক্সট ভিডিওতে আমি দেখাবো কম্প্রেসরের মেনটেন্যান্সে কী কী কিট লাগে এবং
কত হাজার ঘন্টায় কি কি চেঞ্জ করতে হয় সব A to Z দেখিয়ে দেব। ধন্যবাদ, পাশে থাকবেন।